ইস্তাফতি কলবাক, তোমার অন্তরকে বলো, তোমার দিল কি বলে। আজ এখান থেকে যদি তুমি হাসরের মাঠে দাঁড়াও, তোমার পরিণতি কি হইতে পারে। গত 1 ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন, এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে। ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন। আমার বাপ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন? এই বাপ, আপনি বলেন না, কেমনে যাবেন? কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত তুমি জানো না, আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না, আমি কাঁচা রসুনের গন্ধ সইতে পারি নাই। আমি নিষেধ করছি আমার উম্মত, আমার সাহাবীদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আইসো না, ফেরেশতা কষ্ট পায়, আল্লাহর বান্দা কষ্ট পায়। তুমি কি সেটা শোনো নাই? কেমনে তুমি এই দুর্গন্ধযুক্ত এই মুখ নিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন? বলেন, ইনসাফের সাথে বলেন। ভাবেন বাপ, এরকম একটা একটা করে ভাবেন। আজকের সারা দিনে যে কয়জন ভাই আপনারা 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এখন রাতের 11টার উপরে বাজে। আমার বাপ, আপনি বলেন তো, এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান, আপনি কি বলবেন আল্লাহকে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তোমার কি শরীর অসুস্থ, এই কারণে নামাজ পড়ো নাই? আপনি কি বলবেন? আল্লাহ, আমার খুব জ্বর, আমার সর্দি, আমার মাথা ব্যথা, আমার পেটের অসুখ। কি কারণ বলেন? এই ভাই, এই আপনারা বলেন না কেন আজকের দিনে কি কারণে নামাজ পড়েন না? বলেন, কি বলবেন আল্লাহকে? মুসলমানের বাচ্চা, তুমি কি বলবা সেটা বলো, বলো আল্লাহকে কি বলবেন আপনি? বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব থেকে কে তোমারে ভুলাইয়া দিল? এতটা মেহেরবান মাওলা আমি আল্লাহ, গোটা আসমান দিয়ে, জমিন দিয়ে, চাঁদ দিয়ে, সূর্য দিয়ে, কখনো রাত কখনো দিন, কখনো আলো কখনো অন্ধকার, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো বাতাস, কখনো সকাল কখনো দুপুর কখনো বিকাল, এত কিছু দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে লালন করছি, পালন করছি। বান্দা, এমন দয়ালু মনিব থেকে কে তোমারে এর চাইতে বেশি প্রলোভন দিয়া ভুলায় দিল? কে বলেন? আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি পেলেন? কথা বলেন না, বলে ভাই বলেন, আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন? কেন আল্লাহকে ভুলে গেলেন? কেন? আল্লাযী খালাকাক, আল্লাহ বলেন, আমি তো তোমাকে বানিয়েছি। ফাসাওয়াকা, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটার সাথে আরেকটা আমি লাগাইছি। কে লাগাইছে? আল্লাহ। এই নাক, এই চোখ, এই হাত, এই পাও, খালাকতুহু বিয়াদিয়া। আল্লাহ তাআলা নিজে বলে, বান্দা আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি। আমার হাতে, আমার হাতে, আমার হাতে বানাইছি। তোর মাকে জিজ্ঞেস কর বেটা, মাকে, এই ছেলে নাফরমান সন্তান, বেনামাজি, বেশরম, বেহায়া, তুই জিজ্ঞাসা কর তোর মারে। তোর মা কোনোদিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে, নাক কোন দিন লাগাইছে। তোর বাপ জানে না, তোর 14 গোষ্ঠী জানে না। আসমানের রব আল্লাহ বলে, বান্দা তোর মা ঘুমাইছে রাতে, আমি রাত গভীরে দিনের আলোতে 9.5 মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি। আমি বানাইছি বেঈমান, আমি বানাইছি, আমি বানাইছিলাম। আমি হাত লাগাইছি, আমি নাক লাগাইছি, আমি চোখ লাগাইছি, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাই না? নাফরমান, এই চোখ আমি দিয়েছি। এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি, কত নাচ দেখলি, কত জিনা দেখলি, কত ব্যভিচার দেখলি, কত অশ্লীল দৃশ্য দেখলি। বেঈমান, আল্লাহর কোরআন দেখলি না কেন? বলেন, কি জবাব দিবেন আল্লাহকে? এই মুসলমান, কিভাবে বলবেন? জিন্দেগি তামসা মনে করছেন? হ্যাঁ,
জিন্দিগি মানে বন বিড়ি, জিন্দিগি মানে ফাঙ্গাস তেলাপিয়া, জিন্দিগি মানে ফুলকপি ফাতাকপি, জিন্দিগি মানে চা বিস্কিট, জিন্দিগি মানে গপসপ, জিন্দিগি মানে নাচ গান, জিন্দিগি মানে জিনা বেবিচার, জিন্দিগি মানে অস্থির ছবি গান বাদ্য। এই তো জীবন? এ তো জানোয়ারের জীবন, এ তো হাইওয়ানের জীবন, এ তো কুত্তার জীবন। রাস্তার ওই কুকুরও তো বেটা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। তো তোমার জীবনও যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা হয়, মেরে মোহতারাম, আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? তুমি দাঁড়াইয়া বলো, ভিডিও করুক, তুমি কও, বুঝাইয়া কও। বেনামাজিরা বলো, বেহায়ারা বলো, ওই জানোয়ারের সাথে তফাৎ কি? কথা বলেন, বলো না ভাই। এজন্য আপনি বলবেন হয়তো, হুজুর আইয়া বইছি বালার লাগিয়া লেগেনি আমগো রেডি করলেন। ভাই তুমি আসছো দেখেই বলছি। আল্লাহ আনাইছেন, আল্লাহই বসাইছেন। আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা, এই জন্য আল্লাহ আনছে, আল্লাহই বসাইছেন। নিজের উপরে কদর করেন, সারা পৃথিবীর কোনো উপকার না করলেও নিজের ক্ষতি করেন। এত বোকা মানুষ হয় না রে ভাই। এতবার শুনছেন এতগুলো নাফরমানির পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরের আযাব ভোগ করতে হবে, এতগুলো কথা, এত নবীদের কথা, রসুলদের কথা, সাহাবীদের কথা, আল্লাহর কোরআনের কথা, এত লক্ষ ওলামাদের কথা, 1450 বছর ধরে যে কথা চলতেছে, এ কথা কি অযৌক্তিক, অবাস্তব মনে হয়? কথা বলেন না। তাইলে এতবার শুনবার পরে কেমনে প্রত্যাখ্যান করে? কেন একবারও, এই যে যুবক ভাইরা, বাবারা, আপনাদের কাছেও বলি, জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হলো না যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চুল মুবারক কেমন ছিল, ওনার চেহারা কেমন ছিল, কত জামা বদলাইলা, কত প্যান্ট বদলাইলেন, একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আপনি কেমনে নবীকে ভালোবাসেন? কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন? বলেন না ভাই। জীবনে একবারও মনে হলো না, একবারও ভাবলেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন? কেন মনে হলো না? কেন দাড়ি কাটলেন? কেন এই শার্ট প্যান্ট এটাকেই জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবারও মনে হয় নাই? সাহাবায়ে কেরামের কথা একবারও মনে হয় নাই? আহা, আয় হায়, ভাবেও না, ভাবেও না। নির্দিষ্ট কিছু খাদ্য খাবার, জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, হ্যাঁ, এটাই নবীর প্রেম না? আপনি আমার দলভুক্ত হইয়েন না। আপনারে আমি দলভুক্ত কোন, আমি এনে কোনো কর্মী বানানোর জন্য, সদস্য বানানোর জন্য আসি নাই, আমি কোনো ফরম নিয়ে আসি নাই। আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই, কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জিলাপি, বিরিয়ানি আর খিচুড়ির মাধ্যমে নাকি ইত্তেবা, অনুসরণের মাধ্যমে? বলেন না। তো সেটা কখন শুরু করবেন? আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন? এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে রবিউল আউয়াল মাসে সোমবার, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বুখারী শরীফের হাদিস, নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী শেষ যেই কাজটা করতে করতে বিদায় নিছেন, সেটা হলো নবী মিসওয়াক করছেন। বুখারীর হাদিস। কি রে ভাই, আমি বাগাবাগি ফাটাফাটি বলার দরকার কি আমার? আমনের জায়গা থেকে আমল করেন না। আমার ফিসাবের মুরিদনের দরকার নেই। কথা বুঝেন নাই? আমনে আমার কাছে মুরিদনের দরকার নেই। আমনের জায়গাতে থাকেন। কিন্তু আপনি আগে এটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কখন থেকে আমল করবেন?
এটা বলেন শুধু, কোন দিন বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন দস্তরখানে সমান জায়গায় বিছিয়ে খানা খাইছেন। সেটা আপনি কোন দিন, আপনি ডাইনিং টেবিল আর চেয়ার থেকে নামবেন কোন দিন বলেন? কোন দিন শুরু করবেন? এজন্য দয়া করে বাপ প্রত্যেকের কাছে বলতে চাই এ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন, সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন, আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা, এটা ছাড়বেন কোন দিন বলেন আমারে?